ওম ক্রাং ক্রিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23শে জুলাই 2024 মঙ্গলবার, 7ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে 9টা 20 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। আমরা 9টা 20 মিনিট ধরে আলোচনা করব, কেন সকালবেলা সময়টার পরেই মকর রাশিতে চন্দ্র অবস্থান করে যাবে। তাই 9টা 20 মিনিটের পরে থেকে আমরা আজকের দিনে আলোচনা করব। গতকালের যে আলোচনা সেটা আপনার 9টা 20 মিনিট পর্যন্ত চলতে থাকবে। কুম্ভ রাশিতে তারপরে গমন করে যাচ্ছে, মানে 9টা 20 মিনিটের থেকে চন্দ্র মকর রাশিতে যতক্ষণ আছে, গতকাল যা আলোচনা করেছি ততটা পর্যন্ত চলতে থাকবে। কুম্ভ রাশিতে গমন করে যাচ্ছে চন্দ্র, কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব। আর কুম্ভ রাশিতে যেহেতু থাকছে, তাই শনিদেবের একটা প্রভাব তো থাকবে, মঙ্গলদেবের প্রভাব থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে, মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে চন্দ্র 8টা 18 মিনিটে রাত্রিবেলা পর্যন্ত, তারপরে রাহু নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর একটু পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটা থেকে কোনো চরম সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ এটা গোচরের ফল, আপনার ব্যক্তিগত জন্মছকের বিশ্লেষণ নয় এটা। কেন আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্র দশা, প্রাণ দশা চলছে, সেইগুলো ফুটফুট রেজাল্ট যদি দিতে থাকবে বলে, আর এখানে গোচরে যেটা আলোচনা করা হচ্ছে ফুটফুট রেজাল্ট পাবেন এই ব্যাপারগুলো, তখন কিছু কিছু মিলতে পারে, আদারওয়াইজ মিলবে না, নাও মিলতে পারে। আর নেগেটিভ গুলো মিলতে পারে যখন আপনার নেগেটিভ এনার্জি ওই দশাগুলো দেবে। তাই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে বলবো। আর পঞ্চাঙ্গের সময় যেগুলো নিয়ে আপনারা দেখেন, পঞ্চাঙ্গের সময়ের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি, বহুবার আলোচনা করি, সেগুলো একটু দেখে নেবেন। কারণ বাজে সময়গুলোকে দেখার দরকার আছে, খারাপ সময়গুলোকে যেমন দেখার দরকার আছে, ভালো সময়গুলোকে দেখার দরকার আছে। ভালো সময়গুলো যখন খারাপ সময়ের মধ্যে পড়ে যায়, সেগুলোকে কমপ্লিটলি বাদ দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু ফুটফুট রেজাল্ট পাবেন। তবে ফুটফুট রেজাল্ট পেতে গেলে আবারও বলছি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, শুক্র দশা, প্রাণ দশা, আপনার নাটাল ছকের ক্ষেত্রে যদি ভালো রেজাল্ট দেওয়ার জন্য বলে, তাহলেই পাবেন ভালো রেজাল্ট, মাথায় রাখবেন। তাই আপনার জাতচক্রটা সম্পর্কে জেনে রাখার দরকার আছে, এখন কি চলছে, কোন দশা মধ্যে দিয়ে যাচ্ছেন, কি ফল দিতে পারে, কতদিন চলবে, এগুলো জানার দরকার আছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 2 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, 30 ডট খারাপ না। আর 9টা 20 মিনিটের পর থেকে আপনাদের চন্দ্র 11th হাউসে পড়ে যাচ্ছে, এবং শনির সঙ্গে বসবেন। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেতে থাকবে এবং শতবিশা নক্ষত্র দিয়ে পরে যেতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটা আপনার মূল্যবান দিন, আনন্দদায়ক দিন। অভিজ্ঞতা উপভোগ করতে যাচ্ছেন, নতুন কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছেন। মানসিক চাপ থাকা সত্ত্বেও আপনার স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে। দীর্ঘ রোগ ভোগের যে বিরক্তিকর পরিস্থিতি ছিল, সেখান থেকে আপনি হয়তো বেরিয়ে আসতে যাচ্ছেন। তবে হসপিটালে হয়তো প্রচুর অর্থ ব্যয় করতে হবে বা নার্সিংহোমে ব্যয় করতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার ভালোবাসার মানুষকে আজকের দিনে আঘাত দিতে যাবেন না। রোমান্সের জায়গাটা অত্যন্ত খুব ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেম রোমান্সের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো হবে। কাজকর্মের জায়গাতে আমি বলবো, দেখুন কাজটাকে আপনার নিজের কাজ ভেবে নিয়ে কাজটা করতে হবে। যদি না করতে পারেন, তাহলে আপনাকে আঘাত পেতে হতে পারে। তাই আপনাকে আপনার কাজটা সঠিক সময়ে সঠিকভাবে কমপ্লিট করার দরকার আছে চাকরির ক্ষেত্রে, নাহলে একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অ্যাকচুয়ালি আজকের দিনটা আপনাদের একটু প্রেশার বেশি থাকবে, সেটাকে ট্যাকেল করে এগোতে হবে, ট্যাকেল করে এগোবার দরকার আছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, এবং আপনাদের কোনো কোনো হয়তো ডিট সাইন এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আজকের দিনটা, সেটাও কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আপনাকে দিতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে, তবুও বলবো ভালো ফল পাবেন।
অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ যেমন থাকছে, অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো আত্মীয় পরিজন যদি আপনার বাড়িতে এসে থাকে, তাহলে আপনার বাড়ির লোকজনকে সতর্ক করে দেবেন, তার কথাতে ওঠা বসা করে নিজেদের মধ্যে হইহট্টগোল ঝামেলা ঝঞ্ঝাট যাতে না তৈরি করে ফেলে। তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে বাড়ির লোকজনকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মাথায় রাখবেন, অর্থের জায়গাটা আসবে, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে। ওই যে সমস্ত ব্যাপারগুলো বললাম সেগুলো একটু দেখে চলুন, কেন দ্বাদশ বাবু অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আর কি, অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, এটা দেখা যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি কম্পিটিটিভ এক্সাম যদি থাকে আপনাদের ক্ষেত্রে, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু চাপ হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনটায়, হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, ভালো হবে, সাহস আপনার বাড়বে, তার উপরে ভিত্তি করে আজকের দিনে সাকসেস পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর চাকরির জায়গাটায় অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, দাম্পত্য ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটা, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো নাও হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সরকারি চাকরি করছেন সেক্ষেত্রে বলবো একটু দেখে চলুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে আপনারা কালচে মেরুন কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 32 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো। মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান আমরা রাশি বা লগ্নের মধ্যে আছে, মঙ্গলদেব চাপে আছে আজকের দিনে, আর বৃহস্পতিদেবও চাপের মধ্যে আছে আজকের দিনে। আপনি এগোচ্ছেন 32 ডট নিয়ে, আর নিধন তারা দিয়ে এগোচ্ছেন, মানে আপনি ডট অনেকটা বেশি পেয়েছেন, কিন্তু অন্যান্য দিক দিয়ে সমস্যা একটু তৈরি হয়ে আছে। কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, এটা বেটার, এবং শনির সঙ্গে বসে আছে, শনি চন্দ্রের যোগ আবার বাজে হয়ে থাকে। এখন চন্দ্র আজকের দিনে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। 10-এর সঙ্গে আপনার 7-12 একটা কানেকশন তৈরি হয়ে গেল, এদিকে আপনার 8-এর সঙ্গে কানেকশন তৈরি হলো, 7-এর সঙ্গে এবং 4-এর সঙ্গে কানেকশন তৈরি হলো। কর্মক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বনে করে চললে ভালো হবে, কেন সেখানেতে দেখা যাবে একটা অবস্ট্যাকেল আসছে হঠাৎ করে, একটা একটা কেউ চাপে ফেলে দিল আপনাকে, আপনার নামে উল্টো সিধা কারোর কাছে কানে লাগিয়ে দিল, তার ফলে আপনি একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন। তাই কঠোর একটা পরিশ্রম এবং সজাগ সচেতনভাবে আপনাকে কাজকর্ম এগোতে হবে, মাথায় রাখবেন। ভালো চাকরির জায়গাটা ভালো, কিন্তু এই দুটো যে কনস্পিরেসি লেভেলটা সেটা হওয়ার সম্ভাবনা আছে। আর অষ্টম এবং দ্বাদশের একটা কানেকশন তৈরি হয়ে গেছে এখানে আপনার সঙ্গে, তো দশম ভাবের সঙ্গে, তো একটু সতর্কতা অবলম্বন না করলেই নয় ভাই, একটু খেয়াল রাখবেন। আর এদিকটা হচ্ছে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি যাতে না হয়ে যায় সেদিকটা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে অনুরোধ করব, মাথায় রাখবেন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার একটা জায়গাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। ধর্মীয় কাজের ক্ষেত্রে আজকের দিনে বিনিয়োগ হতে পারে, মানসিক শান্তি পাবেন, সেক্ষেত্রে ভালো হবে। সামগ্রিকভাবে আপনার বিশ্বাসটা আজকের দিনে না চলে যেতে পারে, তাই হতাশা আসতে পারে, এই হতাশার গাছ থেকে বেরোতে হবে, হতাশার গাছ থেকে বেরোতে হবে। ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, মনটাকে ফ্রি রাখার চেষ্টা করুন, ভালো হবে। আপনার সমস্যার কথা আপনার পরিবারের লোকদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু চাপ, একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। খারাপ নয়, খুব খারাপ নয়, বেরিয়ে আসতে পারবেন, সেখান থেকে, খারাপ নয়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে
একটু অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সমস্যায় পড়তে পারেন, হয়তো একটু সমস্যা হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই জায়গাটা একটু চাপ থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। মন্দের ভালো যেটা হতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। ব্যয় এবং আয় দুটোই সমান মাপের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাও একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। চাকরির ইন্টারভিউ যদি থাকে তাহলে সেখানটা একটা পজিটিভ জায়গা আপনি পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপ একটু সমস্যা থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সমস্যা থাকবে, তাই আপনাদের বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে, কিন্তু ভালো ফল পাবেন। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, করসপন্ডেন্স কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এগিয়ে যান, ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে থাকবে, হয়তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক উধরে যাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, চাকরির জায়গাটায় ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। আর্থিক ডেভেলপমেন্ট হলো, ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, তাই খেয়াল রেখে চলুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, খেয়াল রাখুন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো হবে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। দাম্পত্যের ক্ষেত্রে খুনসিটি হলেও মিলমিশ মোটামুটি পরবর্তী একটু সময়ের পরে ভালোর দিকে যাবে। তবে অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, খেয়াল রাখবেন। আর চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, কিন্তু সেখানেতে কনস্পারেসি লেভেল কিন্তু হতে যাচ্ছে। সেই কর্মচারীদের সঙ্গে কনস্পারেসি হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সাহায্য করবে, কিন্তু তার আগে কনস্পারেসি লেভেলটা অনেকটা ভারী হয়ে যেতে পারে। এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপে পড়লেন আপনি, আর ঘটনাক্রমে চাপে পড়ে যাচ্ছেন। যাই হোক, ঘটনাক্রমে চন্দ্র কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে, ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কিন্তু শনি চন্দ্রের যোগ সব ক্ষেত্রেই বাধা বিপত্তি করে সমস্যা সৃষ্টি করে দেয়। মঙ্গল আবার আপনার দ্বাদশে বসে আছে, নবম ভাবের সঙ্গে দ্বাদশ ভাবে একটা কানেকশন, ষষ্ঠ ভাবে কানেকশন পাচ্ছি, তৃতীয় সপ্তম একাদশের কানেকশন, দ্বিতীয় কানেকশন তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনার মনের মধ্যে এক গাদা চিন্তা ভিড় করতে পারে আজকের দিনে। উদাসীনতা ত্যাগ করে আপনার কাজের প্রতি ফোকাস দেওয়ার দরকার আছে, না হলে আপনার মান সম্মান কমে যেতে পারে আজকের দিনে। অর্থের অভাব অনুভূত হতে পারে। মানসিক শান্তির জন্য মানসিক ব্যায়াম করার দরকার আছে, মেন্টাল স্ট্রেংথটাকে বাড়াবার দরকার আছে। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তাহলে আর্থিক সংকটের কারণে আপনার সেই কাজ বিদেশে পড়াশোনা করার জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা আপনাদের। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার মধ্যে যাচ্ছেন তাদেরকে বলবো, মন শান্ত করে এগোবার চেষ্টা করুন। পরীক্ষায় ভয় পাবেন না। বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, হয়তো টেনশন থেকে দূরে রেখে নিজের পরীক্ষাটা ঠিক মতো ভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ইতিবাচক জায়গা তৈরি হবে, ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার অজান্তে মুখ ফসকে পরিবারের লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করে ফেলতে পারেন, ভাষাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আঘাত হয়ে যেতে পারে কারোর, কোনো ব্যক্তির সঙ্গে হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য চমৎকার হতে যাচ্ছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, ভালোই। চাকরির জায়গাটা চাপের মধ্যে ভালোই হতে যাচ্ছে, খারাপ না। এবারে আসি নক্ষত্রের ব্যাপারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিন ইনভেস্টমেন্ট হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোনের সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখুন। ইন্টারভিউ যদি থাকে
তাহলে একটু দেখে দিন, সাফল্য প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, সাফল্য পেতে যাচ্ছেন, কিন্তু অর্থ নাশ হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সতর্কতার দরকার। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা দেখা যাচ্ছে, ব্যয়ের জায়গাটা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় বেশি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে কাটতে পারে দিনটা। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ে যেতে পারেন। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। তবে চাকরির জায়গাটার সমস্যা সংকুলতার মধ্যেও ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে একটু খুঁতখুঁটি হলেও ভালো ফল পাবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ব্যবসা বাণিজ্যে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটা বাড়লো, বেশ কিছুদিন ধরে ডট কম ছিল আপনার। শুক্র এবং রবির অবস্থান থাকছে। শুক্রদেব আজকের দিনে চাপে আছে, রবিদেব আজকের দিনে ভালো ফল দেবে বলছে। শনিচন্দ্রের যোগ কিন্তু অষ্টম ভাবে, খুব বাজে পরিস্থিতি। অষ্টম ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গেলে এমনিতেই সমস্যা। শনিচন্দ্র একসঙ্গে থাকছে, শনিচন্দ্রের যোগ থাকলে সবসময় একটা স্বাচ্ছন্দ্যের অভাব একটা অনুভূত হয় আর কি। তাই একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে। তবে একটা পজিটিভ জায়গা আছে, ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। নক্ষত্রিক অনুযায়ী কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল। আটকে থাকা কোনো কাজকর্ম যেগুলো আপনার পেন্ডিং পড়েছিল সেগুলো কিন্তু আজকের দিনে গতি পেতে পারে, ভালো হবে। আর আমি বলবো দেখুন, যারা অনেক বেশি ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে চোখ দিয়ে থাকেন তাদেরকে বলবো একটু চোখটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করুন, বিপত্তি আছে। এছাড়া যারা সিনেমা দেখেন অনেক, তাদের ক্ষেত্রে বলবো একটু, বা টিভি দেখেন, যারা ইলেকট্রনিক গেজেট সামনে বেশিক্ষণ থাকেন, যারা আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে সবসময় চোখে উপরে মানে একটা এফেক্ট পড়ে, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। মাথা এবং চোখ এই দুটো জায়গায় একটু সমস্যা হলেও হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। আপনার আশপাশের লোকজনেরা আপনার ক্ষেত্রে আপনার থেকে কোনো সাহায্য চাইতে পারে, তো আপনি সাহায্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ভাষার নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। আর আপনার একটু ক্লান্তি বোধ আসতে পারে, চাপের মধ্যে পড়ে যেতে পারেন, বারবার ধরে আপনার কাছে রিকোয়েস্ট, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। অর্থের গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং অর্থটাকে যেন তেন প্রকারণা খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ভালো হবে। সামাজিক অনুষ্ঠানে আজকের দিনে যোগদান করতে যাচ্ছেন, তো প্রভাবশালী ব্যক্তির হয়তো সান্নিধ্য পেতে যাচ্ছেন, কিন্তু ভাষাকে নিয়ন্ত্রণ করে থাকবেন। বেশি কথা বলতে যাবেন না, বরঞ্চ বেশি শুনবেন, তাতে আপনার শিক্ষা হবে অনেক কিছু। কর্মক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনার সেরা সময় হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনাকে সাহায্য করতে যাচ্ছে, ভালো ফল পাবেন। যারা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি লিডারশিপ কোয়ালিটির মানুষ হয়ে থাকেন তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটায়। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেটা যেটা দেখা যাচ্ছে, রোমান্টিকতার ক্ষেত্রে একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা নেই, কিন্তু অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, অ্যাভারেজ চলতে থাকবে, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে অ্যাভারেজ চলতে থাকবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভোটের উপরে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়বেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। হ্যাঁ, আর শ্বশুর বাড়িতে কোনো বিপত্তি আসলেও আসতে পারে, বা শ্বশুর বাড়িতে কোনো প্রাপ্তি যোগ, মানে আমরা কি বলবো, যৌতুক প্রাপ্তি বা ব্লকেজত্ব পাওয়া, এইগুলো হতে পারে আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে। তো দ্বিতীয় ভাবটা অতটা স্ট্রেন ধরে নেই, তো আর্থিক জায়গাটা স্ট্রেন, সাফল্যের জায়গাটা স্ট্রেন ধরে বসে আছে। আর্থিক জায়গাটা স্ট্রেন ধরে বসে থাকলে আরো ভালো হতো।
অষ্টম ভাবতে গেলে এটা একটা পজিটিভ দিক। অষ্টম ভাবতে চন্দ্র গেলে সবসময় যে চাপে ফেলে, সবসময় সমস্যা করে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেয়। আর নাক্ষত্রিক যোগাযোগটা যেটা আছে আজকের দিনে, পঞ্চম ভাবটা আর একটু স্ট্রেন ধরে বসে থাকলে আর একটু ভালো হতো, ফাটকা প্রাপ্তির যোগটা ভালো হয়ে যেত। যাই হোক, সেটা এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, চোখের সমস্যা, মাথার সমস্যা, সেটা একটা ভুক্তভোগী করে দিতে পারে আজকের দিনে। আর অনুভূতি বোঝার চেষ্টা করুন, মানুষের অনুভূতি না বুঝে কথাবার্তা বলতে যাবেন না, মাথায় রাখবেন। কাজের জায়গাটা ভালোই হতে যাচ্ছে, সেটা তো আগেই আলোচনা করেছি। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে তো সাফল্য পেতেই যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাচ্ছেন, সাফল্য পাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ বলেইছি, আলোচনা করেছি। ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন, প্রেমের ক্ষেত্রটা খারাপ না, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা রিসার্চ স্কলার আছেন, যারা অনেক বেশি পড়াশোনা করছেন, মানে হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, চাকরির জায়গাটা অনবদ্য, অর্থের চাপ পড়তে পারে আজকের দিনে। বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, একটি চাপা উত্তেজনা সারাদিন কাজ করবে। নার্ভের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন। চোখ এবং নাক কান গলা ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন আজকের দিনে। তথ্য বৃদ্ধি হতে পারে, তবে চাকরির জায়গাটা অনবদ্য, ভালো ফল পাবেন আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ দেখা যাচ্ছে আজকের দিনটা। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড বা চকলেট কালারটা ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টারবেন্সে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যুতারা দিয়ে। ভালো হলো, মৃত্যুতারা দিয়ে হলো, কিন্তু ভালো পজিশনে নেই তো রবিদেব এখন। আপনার দ্বাদশ হয়ে বসে আছে শুক্রের সঙ্গে। রবি শুক্রের যোগ একসঙ্গে ভালো হয় না সাধারণত, আবার দ্বাদশে বসে আছে, আবার এটা বিপরীত রাজযোগের সৃষ্টি করে। যাই হোক, সেটা ফ্রি ফুটফুট রেজাল্ট এখন পাওয়ার যোগ নেই এখন। আর অপরদিকে আপনার সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ, সেটা একটা বাজে যোগ। যদিও বা চন্দ্র আজকের দিনে আপনাদের ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, নক্ষত্রিক বেসিসে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ বা চাকরির ক্ষেত্রে কোনো প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে পারে আজকের দিনে, মানে আপনি নাম কামাবার সুযোগ পাচ্ছেন, এটা একটা নির্দিষ্ট হয়ে আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলছে, প্রেম জীবন ভালো চলছে, ব্যবসা বাণিজ্য চাকরির জীবন ভালো। আর কি চাই, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এই জায়গাটা চাপ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, নতুন চাকরির অফার পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে, সেই জায়গাটাও খারাপ না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, মোটের উপরে। স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। আচ্ছা, আর একটা জিনিস, এই শনিচন্দ্রের যোগ আছে না, এটা এই সপ্তম ভাবেতে, তো ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু কম্পিটিশন লেভেলটা আপনার বাড়বে বলে বই কমবে না। স্বাস্থ্য খারাপ যাবে না, ভালোই যাবে। পঞ্চম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, খারাপ না মোটামুটি। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সিনে ওয়ার্ল্ড, গ্রামার ওয়ার্ল্ড, টেলিভিশন বা সিনেমার সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, তাহলে কিন্তু আপনার ওই প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, হতাশার সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ কিন্তু ভালো, আজকের দিনটা খারাপ না। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে আজকের দিনটা। তবে সাফল্য প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা নয়,
অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, তবে যতই শত্রুরা লাফালাফি করুক তারা সাইড লাইনে চলে যাবে। শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও আপনার ভালোর দিকে যাবে বলে আশা করছি। এখান থেকে উদ্রে যাবেন, ভালো হবে আজকের দিনটা, খারাপ নয়। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং চাকরি জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, এগুলো সবই ভালোর দিকে আছে আপনাদের, খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টারবেন্স করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে, খারাপ না, খারাপ একটু পত্তরি তারা দিয়ে গেলে সবসময় একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগোতে হয়। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ ভালো হয় না সাধারণত। আর রবি শুক্রের যোগ দারিদ্র্য যোগের মধ্যে পড়ে যায়, খারাপ হয় সাধারণত এগুলো। যদিও বা আজকের দিনে স্ট্রেন ধরে বসে আছে, শুক্রদেব একটু ডিস্টার্ব করবে, আর এদিকে রবিদেব হচ্ছে ডিস্টার্ব করছে না, অপরদিকে রাহুর একটা দৃষ্টি পড়ছে। যাই হোক, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। এই জায়গাটা পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে। কিছুটা ভালো কিছুটা মন্দ, এত কোনো যোগ বাজে আছে, এত তার জায়গায় কিছুটা ভালো কিছুটা মন্দ তো আছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো সুযোগ পেতে যাচ্ছেন, খারাপ না। তবে দৈনন্দিন রুটিন কাজকর্মগুলো এলোমেলো হয়ে যেতে পারে, সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। পিতামাতার আদেশ শুনে চলুন আজকের দিনে, তাদের আশীর্বাদ নিয়ে চলুন, ভালো হবে সেক্ষেত্রে। সময়টা টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা তো বটেই, সমস্ত বন্ধুকে বলবো আজকের দিনে অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না, টেনশন মুক্ত থাকবেন। অন্যথায় অর্থের অভাবে আপনার টেনশন বেড়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, না হলে আপনার টেনশন বাড়বে আজকের দিনে। আজকের দিনে স্বপ্ন দেখবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার সাফল্যের পথে বাধা বিঘ্ন থাকলেও সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনি নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে। নাম কামাবেন, নিশ্চিতভাবে নাম কামাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অতিরিক্ত পরিশ্রম হয়তো মানসিক যাতনার শিকার হবে না, তো মানসিক চাপ ফেলবে, কিন্তু নাম কামাবার সুযোগ থাকছে। যাদের ইএনটির কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বলবো একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার জন্য। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা, মোটের উপরে খারাপ না। স্বামী স্ত্রীর মধ্যে যে টানাপোড়েন ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর্থিক ক্ষেত্রে অনেক সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে গেলেও আপনি কিছুটা সুফলতা আজকের দিনে পাবেন। যদিও অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি, তবুও বলবো কিছুটা তো আপনি সুফল পাবেন। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দীর্ঘ থাকছে, লং ট্যুর হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি যোগ দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালো। পাঁচটা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, লোন স্যাংশন হয়ে যেতে পারে আজকের দিনে। যারা চেষ্টা করছেন, যারা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ না। দীর্ঘ ভ্রমণের একটা সুযোগও থাকবে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই। বাড়িটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে তাড়া করে বেড়াতে পারে। দশম ভাবটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে
প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, একটু খেয়াল রাখুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা এগোন অর্কিড কালার নিয়ে এগোতে পারেন, বা আপনারা ওই পার্পেল কালার নিয়ে এগোতে পারেন, তুতে কালার, লালচে হবে বেশি। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 27 ডট খারাপ নয়। এবং শুক্রদেব আচ্ছা নিধন তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে চাপ আছে। চাপ হলো চাকরির জায়গাটা, চাপও হতে পারে। যাই হোক, আলোচনা আসি আগে নক্ষত্র কি বলছে দেখি আগে। চন্দ্র এবং শনি চন্দ্রের যোগ কিন্তু ভালো হয় না। শুক্র রবির অবস্থান দশম ভাবে ভালো হয় না। শনি চন্দ্রের যোগ থাকছে আপনার পঞ্চমেতে, এবং ধনিষ্ঠা শতবিশা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, সেই জায়গাটা আবার চাপে পড়লেন আপনি। অষ্টম ভাবের সঙ্গে কানেকশন হয়ে গেছে, ষষ্ঠ ভাব সপ্তম ভাবের কানেকশন হয়ে গেল, তৃতীয় আপনার একাদশ ভাবের কানেকশন তৈরি হয়ে গেছে, দশমের সঙ্গেও কানেকশন তৈরি আছে। তো এই ক্ষেত্রে বলবো, দেখুন শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করুন, ডায়েটটা ঠিক মতো করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থের অভাবে কিছুটা সমস্যায় পড়তে পারেন, তাই আগে থেকে আপনি অর্থ সংস্থান করে কাজে প্রোগ্রেস করার চেষ্টা করুন। দুঃসাহসিক কাজ করবার ইচ্ছা আপনার মনে জাগতে পারে, এবং আমার মনে হয় যদি একটু প্ল্যানিং করে এগোন, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। হতাশাটাকে গ্রাস করতে পারে যদি না এখান থেকে বেরোতে পারেন, তাই সতর্ক রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ বা ইম্পর্টেন্ট কাগজপত্র, গয়নাগাটি সব একটা জায়গায় ভালো করে রাখার চেষ্টা করবেন, কেন আজকের দিনে হারিয়ে যাওয়া বা চুরির মতো একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। অহংকারী আচার আচরণ আপনার ক্ষেত্রে অত্যন্ত বাজে হতে পারে, তার জন্য আপনার ক্ষেত্রে আপনার উপরে আত্মীয় পরিজন, আপনার বাড়ির লোকজন রেগে যেতে পারে, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে আর কি, উত্তেজনার সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে কিছুটা আলাপ আলোচনায় সামান্য হলেও আপনি লাভবান হতে যাচ্ছেন। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ না। ব্যবসা বাণিজ্য তুকর চলবে, খুব যে খারাপ তা না, মোটের উপরে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু, একটা হতাশা গ্রাস করতে পারে, রাজ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, অর্থ সংকুলনের সমস্যা হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, বা কোনো সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন, অর্থের জন্য সমস্যায় পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আটকায় প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, সেই জায়গাটাও ভালো। অপরদিকে আপনার চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হলেও হতে পারে, হ্যাঁ সেটা দেখা যাচ্ছে, একটু চাপ থাকছে, বেশি চাপ থাকবে বলে মনে করছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়বেন, সতর্কতার দরকার। ব্যয় বাহুল্য হতে যাচ্ছে, অর্থ সংস্থানের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে, আজকের দিনে সতর্কতার দরকার আছে। রাজ ড্রাইভিং করতে যাবেন না, বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। অর্থের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয় বাহুল্য হতে যাচ্ছে, শত্রু আজকের দিনে আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে, তবে প্রেম জীবন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা কালচে লাল রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টপক্ষে 26 ডট, অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো। আর আপনার চতুর্থ ভাবটি শনিচন্দ্রের যোগ থাকছে, তো চতুর্থ ভাবেতে আচ্ছা আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তো একটু মেন্টাল চাপ, একটু শরীর স্বাস্থ্যের প্রবলেম এগুলো হতে পারে। চতুর্থ ভাবটি শনিচন্দ্রের যোগ, বাড়ির পরিবেশটা অ্যাকচুয়ালি শনিচন্দ্রের যোগ খুব একটা ভালো হয় না। আর নবম ভাবে তো আপনার রবি শুক্রের অবস্থান থাকছে, রবি শুক্রের অবস্থান থাকলে দারিদ্র যোগের সৃষ্টি করে দেয়, তো সতর্কতার দরকার আছে। আর ঘটনাক্রমে চন্দ্র আজকে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে, এই জায়গাটা পজিটিভ কিছুটা হলো।
আজকে আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কেন আপনার কথাবার্তায় আপনার বাড়ির লোকজন রেগে যেতে পারে, বা আপনি মুখ ফসকে এমন কিছু কথা বলে বলছেন যেটার কোনো ভিত্তি নেই এবং অপরকে অপমান অপদস্থ করা হয়ে যেতে পারে। যাদের আশীর্বাদ নিয়ে আপনি বড় হচ্ছেন তাদের উপরে উল্টোপাল্টা কথা বলে আপনি নিজেকে ছোট করতে যাবেন না, হেয় করতে যাবেন না, বাস্তবতা বুঝতে হবে। আর দূরস্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে বটে, কিন্তু একটু সতর্কতার সঙ্গে ভ্রমণ করার দরকার আছে। আর প্রিয়জনদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাদের কথা বোঝার চেষ্টা করুন, এইগুলো করলে তো ভালো হবে বলে মনে করি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা তুখর গতিতে চলবে, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। কম্পিটিটিভ এক্সাম যদি থাকে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা দিলেও আমি বলবো পারিবারিক ক্ষেত্রে না কিছুটা সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে আর্থিক গণ্ডগোলের জন্য। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছু চাপা উত্তেজনা তৈরি হতে পারে আর্থিক জায়গাটা নিয়ে। পুরানো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেখান থেকে কিছুটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তাই বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। আর দাম্পত্য জীবন তো বলেইছি ভালো, কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন, আপনার চাপা উত্তেজনা থাকতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, চাকরিতে ভীষণ প্রেশার থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মোটের উপরে ভালো, কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সাকসেসের জায়গাটা একটু নড়বড়ে আছে দেখতে পাচ্ছি, চাপ আপনাকে খেতে হতে পারে। সাফল্য প্রাপ্তির জায়গাটা একটু চাপ আছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাই চাকরি যারা করছেন তাদেরকে বলবো নিজের কাজের উপর ফোকাস করার চেষ্টা করবেন। তাহলে যদি আপনি যদি নিজের কাজের উপরে ফোকাস করেন, কঠিন পরিশ্রম করেন, শনিদেব আপনাকে দেখে দেবে আজকের দিনে। শনিদেব আপনাকে উদ্রে দেবে, মঙ্গলদেব চেষ্টা করবে আপনাকে চাপে ফেলার জন্য, বুধদেব চেষ্টা করবে, রবিদেব চেষ্টা করবে। রবিদেব অতটা চেষ্টা করবে না, কিন্তু তবুও বলবো শুক্র কি বলছে, শুক্র চাপে ফেলবে বলছে। যাই হোক, আলটিমেটলি আপনার চাপ একটু সমস্যা তৈরি হয়ে আছে আপনার ওই চাকরির ব্যাপারটা নিয়ে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বৃহস্পতি একাদশ ভাবটাকে যদিও সাপোর্ট করছে। যাই হোক, চলুন আলোচনা করা যাক নক্ষত্রের ব্যাপারে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য একটু ঠিকঠাক আছে, তবে সাফল্য পাওয়ার ক্ষেত্রে একটু সামান্য ডিস্টারবেন্স আছে। আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে চলেছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে শত্রু বৃদ্ধি হবে, একটা চাপা উত্তেজনা থাকবে। পিতা পিতৃগুলো কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হতে পারে। চাকরির জায়গাটা চাপে পড়বেন, সমস্যার মধ্যে পড়তে পারেন সামান্য হলেও। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন, এই জায়গাটা একটু দেখে চলুন। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ হবে না, তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন থাকছে, চাপা টেনশন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। সাফল্যে গোড়া কেউ জল ঢালতে পারে, তাই চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। চাপা উত্তেজনা থাকছে আজকের দিনটায়। যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট ও সব থেকে বেশি ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। এই বিপদ তারা দিয়ে গেলে তো সমস্যা তৈরি হয়ে যায় না, আর যে কোনো রকম ভাবে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন। আবার অপরদিকে শনিচন্দ্রের যোগ তৃতীয় ভাবেতে বসে আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, একটু সতর্ক থাকুন। যাদের শত্রু আছে তারা একটু সতর্কতার দরকার, তাদেরকে বেশি সতর্ক থাকতে বলবো। যাদের ইন্টারভিউ আছে আজকের দিনে ভালো করে সতর্ক হয়ে দেওয়ার চেষ্টা করবেন ভাই, ভালো সুযোগ হাতছাড়া যাতে না হয়, যা খেয়াল রাখবেন।
লোকেরা আপনার অনেক প্রশংসা করবে, এটা নিশ্চিত। বাড়ির পরিবেশও মনোরম হতে যাচ্ছে, সেটাও সব ঠিক আছে। তো মাথা গরম করে কটু ভাষা প্রয়োগ করে আপনার সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। মাথায় রেখে চলবেন সামাজিক ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উপরে আপনার চাপ পড়তে পারে। তাই সামাজিক জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের উপরে আপনার প্রাধান্য দেওয়ার দরকার আছে, কেন স্বাস্থ্যই সম্পদ আপনার। তাই স্বাস্থ্যের উপরে যত্নশীল হন আজকের দিনে, মাথায় রাখবেন। আচ্ছা, দূরবর্তী কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু মানসিক জ্বলন থাকলেও ভালো ফলই পাবেন বলে আশা করছি। আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে আজকের দিনে, হাসি খুশি থাকবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, চাপ সমস্যা এগুলো থাকবেই আজকের দিনে, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে সাপোর্ট করে দিয়ে যাবে আজকের দিনে। রাহু বিশেষ করে সাপোর্ট করে দিয়ে চলে যাবে, আর এদিকে বৃহস্পতি দেব আপনাকে সাপোর্ট করে দিয়ে চলে যাবে। কেতু কি বলছে, কেতু অতটা ডিস্টারবেন্স নেই। আর ওদিকে হচ্ছে গিয়ে মঙ্গলের একটা ব্যাপার থাকছে, মঙ্গল নবম ভাবটাকে দেখছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে আমি বলবো কঠোর পরিশ্রমের স্বীকৃতি বা পুরস্কার, চাকরির ক্ষেত্রে একটু নাম কামানোর সুযোগ, এগুলো কিন্তু আজকের দিনে আপনারা পেতেও পারেন। কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লাভের কথা ভেবে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য তুফার গতিতে চলবে, ভালোই চলবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, ভালোই হবে, ভালোই হতে যাচ্ছে। তো মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ চাপ থাকবে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দেবার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে চোট আঘাত যাতে না লাগে তার জন্য প্রিকশন নিতে হবে আপনাকে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অষ্টমের কানেকশন তৈরি হয়ে গেছে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, মাথায় রাখবেন। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে দিন। যারা পরিষেবামূলক কাজকর্ম করছেন বা যারা ওই করেন গোয়েন্দা বিভাগ বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আপনাদের ক্ষেত্রে খারাপ নয়। উচ্চশিক্ষায় চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু সংশয় তৈরি হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপ থাকবে ভাই। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে কাকি কালার এবং ব্ল্যাক কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 22 ডট মোটের উপরে অ্যাভারেজ ফল দেবে। খেম তারা দিয়ে এগোচ্ছেন, মোটামুটি ঠিকঠাক আছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র শনি চন্দ্রের যোগ থাকছে। শনি চন্দ্রের যোগ খারাপ সাধারণত, কিন্তু নক্ষত্রিক বেসিসে চন্দ্র কোথা দিয়ে চন্দ্রের সঙ্গে যোগ হচ্ছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র, এই জায়গাটা ভালো হয়ে গেল। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা ভালো করে প্রয়োগ করার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন, ফের আপনি প্রশংসিত পাবেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। ভাষা প্রয়োগ করে যারা কাজকর্ম করেন, টকেটিভ পার্সন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শিল্পী সাহিত্য নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সিনে ওয়ার্ল্ড এবং টিভি থিয়েটার ইত্যাদি এই সমস্ত গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভর দিকে যাবে বলে মনে করছি। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রেমেতে অনেকটা ব্যয় হতে পারে, অ্যামিউজমেন্ট করার জন্য কিছুটা ব্যয় হতে পারে, এটা মাথায় রাখবেন। আর শুভ কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ খরচা কিছুটা বাড়তে পারে।
আর আজকের দিনটা উপকারী দিন। আজকের দিনে শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও সেখান থেকে উঠতে যাবেন, শত্রু যতই বাড়াবাড়ি করুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। আজকের দিন ঋণ পরিশোধ করার সুযোগ এসে যেতে পারে আজকের দিন, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটা একটু উষ্ণতা বৃদ্ধি পাবে বটে, কিন্তু একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে এখানে, তো সেটা একটু দেখে চলুন। উপন্যাস পড়ুন, একটুখানি গান শুনুন, তাতে আপনার মেজাজ গরম থেকে দূরে থাকবেন, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হলেও হতে পারে, ওই একটুখানি গান শুনুন ভাই, একটু একটু কানে একটু তুলো দিয়ে থাকুন, গজল গজল সব গজল গজল শুনতে হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভালো করে, খারাপ না। হয়তো গিফট টিপ চাইতে হতে পারে, গিফট দিতে হতে পারে, বা ডিমান্ড বাড়তে পারে। চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, খারাপ না, অনেকটা ভালো। বারবার বলছি, কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা ব্যবহার করার চেষ্টা করুন, ভীষণ ভালো হতে যাচ্ছে, খুব ভালো হবে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা আপনাদের ক্ষেত্রে একই কথা বারবার বলে দেওয়া হয়, বলা হয়ে যায়, ঘটনাক্রমে কি হয়, ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্ট লেখা থাকে না, তো ওই কানেকশনগুলো দেখে দেখে ডাইরেক্ট বলার চেষ্টা করি, তাই হয়তো আপনাদের ক্ষেত্রে দুবার করে একই কথা বলা হয়ে যায়, বা একটা কথা বলেছি পরবর্তীকালে ক্রস ভেরিফিকেশন করার ক্ষেত্রে দেখা গেল সেটা নেগেটিভ আসছে, তো পজিটিভ বলার পরে আবার যখন নেগেটিভ বলে দিচ্ছি, তারপরে নেগেটিভটা ধরে এগোবেন, তখন মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ যাবে, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও মোটের উপর ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শ্রবণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, ভ্রমণ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি জীবনটা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খোঁজ খবর করার চেষ্টা করবেন, এটা দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। আর ঘটনাক্রমে বাড়ির পরিবেশ তো ভালো হতেই যাচ্ছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যারা গৃহ সম্পত্তি কিনতে চাইছেন, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা গাড়ি, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো সুযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো হবে। তবে শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণটা তো অনেকটা বেশি হয়ে আছে, এই সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন, টার্কুইজ কালার ব্যবহার করতে পারেন, বা পার্পেল কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে করছেন, শনি চন্দ্রের যুগ আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, আপনি খেম তারা দিয়ে করছেন, খেম তারা দিয়ে গেলে অতটা অসুবিধা হয় না। শনি চন্দ্রের যোগ ভাই খুব একটা পজিটিভ হয়ে চলে না। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর আপনার একটু বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনটা শুরু হতে পারে, মাথায় রাখবেন। আর আপনার মাথাটাকে খুব ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন, মানে তুখর গতিতে বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুন, তাতে কি হবে, আপনার কাজ হয়তো সাল্টে যেতে পারে, বিরক্তিকর পরিবেশ থেকে দূরে চলে যেতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সমস্যা আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলবো প্রত্যাশার চেয়ে বেশি আয় উপার্জন হতে যাচ্ছে, খারাপ না। সাফল্যের জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে, ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে। সাফল্যের জন্য আপনাকে সময় দিতে হবে, যে কোনো বিষয়ের উপর সময় দিন এবং আমরা দূরদৃষ্টিটা ওতে প্রয়োগ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যক্তিগত উন্নতির জন্য, মানসিক সমৃদ্ধির জন্য যোগা প্রাণায়ামটা আপনার দরকার খুব বেশি পরিমাণে। বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনটা অনেকটা উপকার আসবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, বড়দের যদি গাইডেন্স নিয়ে চলেন না, আজকের দিনটা অনেকটা ভালো হবে, ভালো হবে। আর প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, পর্যাপ্ত সময় দিচ্ছেন, আজকের দিনটা আনন্দের দিন, ভালো হতে যাচ্ছে, খারাপ না,
ভালো হবে। প্রেমটা বাড়িতে জানাই নিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, ভালো হবেই। আর প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ মিটে যাবে, এটা নিশ্চিতভাবেই থাকুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভুলভ্রান্তি করতে যাবেন না, সময় নষ্ট করতে যাবেন না, কাজটা কাজ ভেবে, নিজের কাজ ভেবে কাজটা করার চেষ্টা করুন, তাতেই আপনার মঙ্গলজনক হবে। মাথায় রেখে চলবেন, বৃহস্পতি আপনাকে সাহায্য করে দেবে, আশা করছি আজকের দিনটা। আর শনিদেব কি বলছে? শনিদেব আজকের দিনে ডিস্টারবেন্সে নেই, রাহু আজকের দিনে আপনাকে অতটা ডিস্টারবেন্স দেবে না, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালোই চলবে। তো নক্ষত্র নিয়ে আলোচনা করা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাফল্য পাবেন। এনিহাও চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ পরিমাণে প্রেশার থাকবে আজকের দিনে, অ্যাডজাস্টমেন্টের অভাব হলেও হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়েও তবুও সাকসেস পাবেন। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, শত্রুরা লাফালাফি করবে আপনার মাথার উপরে, সদা সতর্ক দৃষ্টি দিয়ে চলতে হবে। যদিও বা কিছু করতে পারবে না, সাইড লাইনে চলে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একটু প্রেশার অতিরিক্ত থাকবে আপনাদের। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকলেও ভালো ফলই পাবেন বলে আশা করছি। যারা মেডিকেল শাস্ত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, বা আপনার দাম্পত্যের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ব্যবসা বাণিজ্য কম্পিটিশন লেভেলটা ভিউজ হতে যাচ্ছে, একটু দেখে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, পিঙ্ক কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 29 ডট অনেকটাই ভালো। আর আপনার কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ দ্বাদশ ভাবে ভালো হয় না সাধারণত, পঞ্চম ভাবেতে শুক্র রবির যোগ ভালো হয় না সাধারণত। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে চন্দ্র, এটা একটা পজিটিভ জায়গা। কি ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে, ভ্রমণের জায়গাটা দেখা যাচ্ছে। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধবদের দ্বারা আপনি প্রলুব্ধ হয়ে কোনো বাজে কাজ করে ফেলে নিজের মানসিক শান্তি বিঘ্নিত করে ফেলতে পারেন, টেনশনে পড়তে পারেন। এখান থেকে বেরোবার জন্য আপনাকে একটু যোগা প্রাণায়াম করতে হবে, একটু গান শুনুন। স্বার্থপর লোকেরা আপনাকে মানসিকভাবে শোষণ করতে পারে, পীড়ন করতে পারে, তাই খেয়াল রেখে চলুন আজকের দিনে। আর মানসিক স্বাস্থ্যটা, মানসিকভাবে যে আপনার সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে বেরোবার জন্য আপনার কিন্তু যোগা প্রাণায়াম দরকার ভাই। যে কোনো আর্থিক স্কিমের মধ্যে আজকের দিনে আপনি অর্থ লাগাবার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোন, বা কোনো প্রফেশনাল লোকের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। পারিবারিক কল্যাণের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা ইতিবাচক দিক হবে, ভালো ফলই পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা আপনার দৃষ্টিভঙ্গিটা একটু পজিটিভ করার চেষ্টা করুন, তাতে আপনার ভালোবাসা অনুভূতি অনেকটা বাড়বে। আর যারা চাকরিজীবী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে মাথা গরম করতে যাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বিরোধিতা হয়তো আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেও আপনি সাফল্যের জয়গান গাইবেন। নিজের গুণগত মানটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করুন, তাতেই আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রটায় আজকের দিনে একটু ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকেই যাবে, আশা করছি ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। পারিবারিক খরচ খরচা অনেকটা বৃদ্ধিও পেতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা সরকারি চাকরি বাকরি করেন না, তাদেরকে বলবো আপনারা কিন্তু আজকের দিনে সরকারি চাকরিতে কোনো গাফিলতি দিতে যাবেন না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, প্রাইমারি শিক্ষাটাও ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে।
বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, তবে চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে। চাকরিতে ভীষণ প্রেশারও থাকবে আজকের দিনে, এই জায়গাটাও দেখা যাচ্ছে। পূর্ব ভদ্রপদ ও উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে ভাই। আজকের দিনে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর যারা ঋণ নিয়েছিলেন তাদের ঋণ শোধ করার একটা চাপ আসতে পারে আজকের দিনটা, সেটাও দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ দেখাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো, চাকরির জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রুকে চোখে চোখে রাখুন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, অনেকটা ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে, প্রেমের জায়গাটাও ব্যয় হতে পারে, খুনসুটি হতে পারে, আপনাদের গিফট দিতে হতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বাড়ি পরিবেশ ভালো, চাকরির জীবনের ক্ষেত্রে ভালো, ভ্রমণটা দেখাচ্ছে ভালোই হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে তো বলেছি ব্যয় হবে আজকের দিনে মনে হচ্ছে। কিছু খাওয়া দাওয়া হতে যাচ্ছে, অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, গিফট দিতে যাচ্ছেন, খরচ খরচা তো হবেই। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ হবে তেমনি খরচ খরচাটাও আপনাদের হবে, মানে প্রায় সমতুল্য হয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।